বাংলাদেশে যত পয়লা জানুয়ারিতে জন্মগ্রহণ করে পৃথিবীর কোনো দেশে এত জন্মগ্রহণ করে। বাংলাদেশে যত পয়লা জানুয়ারিতে জন্মগ্রহণ করে পৃথিবীর কোনো দেশে এত জন্মগ্রহণ করে। আমাদের অভিজ্ঞতা, আমাদের কাজের মধ্যে অভিজ্ঞতা হলো যে আপনার নাম বলেন না, আমিনার মা। আমিনার মা তাকে কোনোদিন বলা হয়নি তার নাম কি, অমুকের মেয়ে হয়ে সে জন্মগ্রহণ করেছে, অমুকের ছেলে হয়ে সে জন্মগ্রহণ, অমুকের ছেলে, ওকে অমুকের নাতি। মানুষের এনআইডি নিয়ে জিল্লতি, এটা বিশ্বাসযোগ্য নয়, এত রকমের জিল্লতি হয়। এখন আমরা বলছি যে সব হাসপাতালগুলোকে এম্পাওয়ার করে দাও এবং বাধ্যতামূলক করো, সন্তান জন্ম হলে তোমাকে এনআইডি সবকিছু রেডি করে দিতে হবে, জন্ম সনদ তাকে ওখানে দিয়ে দিতে হবে, সার্টিফিকেট দিতে হবে, অমুক তারিখে এই হাসপাতালে এটা হয়েছে। দায়ী যারা আছে তাদেরকে বলতে হবে যে তোমাকে এই কাজটা করে দিতে হবে, এটা তোমার বাধ্যতামূলক। তা নাহলে ওই 60 বছর বয়সে বলে জিজ্ঞেস করে আমরা জন্ম তারিখ, বলে আমার তো জন্ম তারিখ কিন্তু জানি না, তো দাও একটা বসে কত বয়স, কত 60 70 কিছু একটা হবে। মানুষ নিজের নাম জানে না, এদের নিয়ে আমাদের কাজ করতে, নিজের নাম জানে না। আমাদের অভিজ্ঞতা, আমাদের কাজের মধ্যে অভিজ্ঞতা হলো যে আপনার নাম বলেন না, আমিনার মা। আমিনার মা তাকে কোনোদিন বলা হয়নি তার নাম কি, অমুকের মেয়ে হয়ে সে জন্মগ্রহণ করেছে, অমুকের ছেলে হয়ে সে জন্মগ্রহণ, অমুকের ছেলে, ওকে অমুকের নাতি, তারপরে হলো অমুকের মা, তারপরে হলো অমুকের শাশুড়ি, ইত্যাদি ইত্যাদি। এইগুলো কাজে নাম তার নাই, কাজে তাকে নাম দেওয়া, তারিখ স্থাপন করা। আমাদের যত এনআইডি আছে তার মধ্যে 50% হলো যে ভুয়া জন্ম তারিখ, আরো বেশি হতে পারে। আর আমার জন্ম তারিখ তো আমাদের জানা নেই কেউ। এইভাবে আমরা হয়েছে। আমাদের বেশিরভাগ স্কুল কলেজের শিক্ষকদের দায়িত্ব হলো, বিশেষ করে প্রাইমারি স্কুলে ম্যাট্রিক পরীক্ষার সময়, এখন এইচএসসি এসএসসি এগুলো, যে হেডমাস্টার জন্ম তারিখ বসে আছে এবং বেশিরভাগের জন্ম তারিখ হলো 1 জানুয়ারি। বাংলাদেশে যত পয়লা জানুয়ারিতে জন্মগ্রহণ করে পৃথিবীর কোনো দেশে এত জন্মগ্রহণ করে। দিতে হবে তো, এত পয়লা জানুয়ারিতে এত কম, তোমরা প্ল্যান করে রাখো পয়লা জানুয়ারি। আসসালামু আলাইকুম। আমাদের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বাংলাদেশের আদমশুমারি তথা জন্ম সনদের যে 1 জানুয়ারি বিভিন্ন জনের তারিখ প্রদান করা হয় সে সম্পর্কে একটি হাস্যকর বক্তব্য উপস্থাপন করেছেন। আসলে বাংলাদেশের জন্ম নিবন্ধন সঠিকভাবে হয় না বলে চলে বিগত বছরগুলোতে। বর্তমানে যদিও সঠিক হচ্ছে, কিন্তু পূর্বে জন্ম সনদগুলোতে নির্দিষ্ট তারিখ বা ঘরোয়াভাবে জানুয়ারির 1 তারিখ প্রথম বর্ষের প্রথম তারিখ হিসেবে সবাইকে প্রদান করা হয়তো বেশিরভাগ ক্ষেত্রে। সেই বিষয়টা নিয়ে তিনি হাস্যকরভাবে আলোচনা করেছেন। আসলে বাংলাদেশের যারা এই ধরনের কাজ করে থাকেন উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অবশ্যই সঠিকভাবে জন্ম নিবন্ধন করবেন এবং সঠিক তারিখটি প্রদান করবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।